আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে কোনো টিউটোরিয়াল ভিডিও না। আজকে আমার সাথে একটা ঘটে যাওয়া একটা কাহিনী নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। মাদারপুর থেকে চিটাগংয়ে আসবো। যখন আমি সায়দাবাদ আসি তখন একটু জ্যামে পড়ে গাড়িটা। আমি জানলার পাশেই বসি সবসময়, প্রচুর গরম যেহেতু তার জন্য জানলাটা খুলে রাখছিলাম। দেন আমি মোবাইলটা টিপতে আসি। এই হাতে যে আইফোনটা দেখতেছেন এটা কিন্তু আমি হাতে টিপতেছি। আমি মোবাইলে টিপতেছি, আমার খেয়াল হলো মোবাইলের দিকে। দুইটা লোক লাফ দিয়ে জানলা ধরে আমার মোবাইলটা হাতের থেকে টান দিয়ে নিয়ে দৌড়। আমার হাত থেকে যখন ফোনটা নিয়ে যায় তখন আমি কিন্তু মানে আশ্চর্য হয়ে যায় যে কি হয়ে গেল। জানলা দিয়ে তাকে এসে দৌড়াইতেছে। তো তখন আমার তো মাথা ঠিক নাই ভাই। আমি সত্যি আমার হাত পা কাঁপতেছিল, কারণ আমার ফোনটা নিয়ে গেছে। আমার এই আইফোনের মধ্যে আমার সব কিছু আছে, আমার ব্যাংকিং অ্যাকাউন্ট থেকে শুরু করে সব পাসওয়ার্ড সব কিছু আমার এই ফোনের মধ্যেই থাকে। ফোনটা বড় বিষয় না, বিষয়টা হলো ফোনের ভিতরে যেগুলো আছে এগুলোই আমার সবচেয়ে ইম্পর্টেন্ট একটি বিষয়। দিশা না পেয়ে গাড়িটার দিকে আমি চিন্তা করিনি। গাড়ির ভিতরে আমার ব্যাগ ছিল, আমার লাকিজ ছিল। তো আমি সেগুলো ফেলে আমি গাড়ি থেকে নেমে ওই চোরদের পিছনে দৌড়ে যাই। এক পর্যায়ে মানে কি বলবো ভাই, আমার হাত পা কাঁপতে আছে। আমি কি পারবো ওদের ধরতে? দৌড়াতে মনে করেন যে রাস্তার মাঝখানে যে রেলিং দেওয়া থাকে না, ওটা জাম দিয়ে ওরা উপরে গেছে গা। ওরা কিন্তু পিছনে তাকাচ্ছে না যে আমি ওদের পিছনে আসছি, এটা কিন্তু ওরা খেয়াল করতেছে না। বাট আমি দৌড়াইতেছি। আমি মনে করেন যে আমার হাতে আর একটা ফোন ছিল, আমার এই ফোনটাও আমার হাতে ছিল। বাট এই ফোনটা কিন্তু আমার পকেটে নিয়ে আমি ওদেরকে মানে তাড়া করতেছি ওদের ধরার জন্য। তারা আমার অনেক দূরে চলে গেছে। হঠাৎ করে তারা একটা গলির মধ্যে ঢুকে গেল। ওদিকে গলির মধ্যে আবার অনেকগুলো গলি আছে। ঢাকা শহরে গলি তো ভালোভাবে চেনেন আপনারা। তো দেখা গেল যে একজন এক গলিতে গেছে, আরেকজন আরেক গলিতে গেছে। এখন আমি ওখানে আমি আর তাদেরকে দেখি না। এখন আমি পুরোপুরি ভেঙে পড়ি। আমি এক পর্যায়ে মানে আমার চোখ দিয়ে পানি পড়ে যায়, আমার কষ্টের চোটে, ঠিক আছে, আমার কান্না চলে আসে। এর মধ্যে এখানে দুইটা পুলিশ ছিল। পুলিশ দেখতেছি দুইটা ছেলেকে মানে পকেট চেক করতেছে যে কী আছে বাড়ি কর। আমার তো মাথা ঠিক নেই। আমি কি স্যার, ওরা আমার মোবাইল আনছে। আসলে ওরা মোবাইল আমার নেই। পরে ওরা করছে কি, ওই ছেলে দুইটাকে ভাই দেখেন, পর থেকে মোবাইল বাইর করে দেখায় যে এটা কি আপনার? আমি কি না ভাই, এটা আমার না। কয় ভাই এদিকে দৌড় দিয়ে গেছে। পুলিশে আমরা দেখাই দিছে যে এদিকে দৌড়ে গেছে। তো আমি ওদিকে দৌড়ে গেলাম। ওদিকে দৌড়ে গিয়ে দেখি গলিতে কেউই নেই, গলিটা পুরোই ফাঁকা। এখন ভাই আমি তো মাথা খুব হ্যাং হয়ে গেছে আমার, ঠিক আছে। এখন আমি এদিক দৌড়ে ওদিক দৌড়ে ছোটাছুটি করি, ওদেরকে আর খুঁজে পাই না। এক পর্যায়ে আমি বসে পড়ে আমি আল্লাহর কাছে মানে সাহায্য চাচ্ছি যে আল্লাহ, তুমি ছাড়া কেউ সাহায্য করার মতো নেই। তো অনেক সময় ওখানে পড়ছি, অনেক মানুষ জড়ো হয়ে গেছে। তারপর হঠাৎ করে একটা ভাই মোটরসাইকেল টান দিয়ে আমার কাছে চলে আসছে। আমার কাছে আসে কয়, ভাই আপনার কি ফোন হারাইছে? আপনার ফোন নিছে? আমি কই জি ভাই, আমার ফোন নিছে। কয় ভাই কান দেন না, আপনার ফোন পাওয়া গেছে, চোরও পাওয়া গেছে। আমি বিষয়টা অবাক হয়ে গেলাম। এত সময় আমি মানে কান্না করছি হলো কষ্টে, এখন আমি কাঁদতেছি হলো সুখের কান্না। মানে এই ভাইয়ের কথাটা শুনে আমার মনে একটু আনন্দ আসছে এবং আমি কান্না করতেছি। তারে জড়াই ধরছি ডাইরেক্ট। মোটরসাইকেল ভাই আমি জড়াই ধরছি যে ভাই আপনাকে কি বলে ধন্যবাদ দেবো। কয় ভাই কান্দেন না, ওঠেন আমার মোটরসাইকেলে, আমার সাথে আসেন। তো আমি মোটরসাইকেলে উঠছি। ওঠার পরে তারপরে মনের ভিতরে আর একটা ভয় কাজ করে, যেহেতু ঢাকা শহর, কেউ চিনি না। এখন আমার কাছে যে মোবাইলটা আছে এই মোবাইলটাও কি সে আবার নিয়ে যায় কিনা। আর আমার কাছে কিছু টাকা পয়সা ছিল। তো ভাইয়ের উপরে বিশ্বাস করে আমি মোটরসাইকেলে উঠছি। মোটরসাইকেল টান দিয়ে আমাকে নিয়ে যাওয়ার পরে ওখানে সামনে আর কি ব্রেক করার পরে ভাই মোটরসাইকেল থেকে নামিয়া দোকানদারে বলতেছে, ভাইয়া ফোনটা দেন তো। তো ফোনটা দিল। ফোনটা দেওয়ার পরে ফোনটা আমার কাছে নিয়ে আসার পরে ভাই আমি এই ফোনটা দেখে ভাই কি বলবো ভাই, আমি সত্যি এখন কান্না করতেছি, খুশির কান্না। ফোনটা হাতে নিয়ে আমি খালি চুমাইতেছি আমার সোনা, আমার লক্ষ্মী। কারণ এই ফোনের ভিতরে আমার অনেক কিছু আছে ভাই। একটা যার মাল হারায় সে বোঝে। আমি কিন্তু একদম পাগলের মতো হয়ে গেছিলাম। ভাইরা বলতেছে ভাই লকটা খোলেন তো। তারা কনফিউজ যে আমি লকটা খুলতে পারি কিনা বা আমার মোবাইল কিনা, তারা একটু কনফিউজ ছিল। তো আমার ফিঙ্গার দিলে তো যেহেতু ফোনটা খোলে, কিন্তু ওরা অনেকবার ট্রাই করছে খোলার জন্য ট্রাই করছে, কিন্তু ওরা খুলতে পারেনি। এই জন্য আমার ফিঙ্গারে প্রথমে ধরেনি। তারপর আমি পাসওয়ার্ড দিয়ে আমি যে লক করছিলাম সেটা দিয়ে খুলছি। খোলার পরে সবাই মানে খুশি হয়েছে। আচ্ছা ভাই যান, এবার আপনার ফোন পাইছেন, এবার ঈদের আনন্দ করেন। পরে আমি সাথে মনে করেন তাদেরকে জড়াই ধরে মনে করেন যে আল্লাহর কাছে দোয়া করলাম যে আল্লাহ তুমি ভাইদেরকে বড় বিপদ থেকে রক্ষা করো, আমার যে বিপদ থেকে রক্ষা করছে। মানে মন থেকে অটোমেটিকলি দোয়া চলে আসে ভাই, ঠিক আছে। দোয়া করা লাগে না, দোয়া তাদের জন্য চলে আসে। আমি তাদের খাওয়ার জন্য রিকোয়েস্ট করেছি, কিন্তু তারা কিছু খায় নাই। তারা বলতেছে ভাই আমার জন্য জাস্ট একটু দোয়া করেন আপনি, ঠিক আছে। পরে আমি বললাম যে ভাই দোয়া তো করা লাগে না, মন থেকে দোয়াটা অটোমেটিকলি চলে আসে। আল্লাহর রহমত ছাড়া কিন্তু আমি কখনো ফোনটা পাইতাম না। আমি তো ফোনের আশা ছেড়েই দিয়েছিলাম। চোরগুলোকে আমি খুঁজে পাচ্ছিলাম না, আমার চোখের নাগালের বাইরে চলে গেছে। আমি এদিক দূরে ওদিক দূরে কোথাও পাই না। তো আল্লাহর মেহেরবানিতে, আল্লাহর দয়া ছাড়া এটা
কখনো পাওয়া সম্ভব না। অ্যাকচুয়ালি টানা মোবাইল আজ পর্যন্ত কেউই পায়নি। আমার আবার রাস্তায় তারা মোটরসাইকেলে দিয়ে গেছে, ঠিক আছে। আমি আবার মেন রোডটা চিনতে পারছিলাম না, অনেক গল্লি মল্লির ভিতরে গেছিলাম, তো ওই দিক থেকে বের হইতে মানে আমি বুঝতেছি না কোন দিকে যাব। মোটরসাইকেলওয়ালা তাই সেই ভাই আমারে রাস্তা পর্যন্ত দিয়ে গেছে। তারপরে এখন তো আমি গাড়ি পাইতেছি না, গাড়ি কোন দিকে, এখন চিটাগাঙের লাইনটা কোন দিকে সেটাও আমি জানি না রাইতের বেলায়। তো মানুষকে জিজ্ঞাসা করতেছি ভাই চিটাগাঙে যাবো, ওইটার রাস্তাটা কোন দিকে, পরে দেখাই দিল ভাই এদিকে। তো আমি সোজা হাঁটতে থাকলাম, হাঁটতে হাঁটতে এখন আমি কাউন্টারে ফোন দিতেছি, ফোনও ধরে না, রাত বাজে 1টা। তখন আমি নিরুপায় হয়ে কাউন্টারে ওই আমি যে গাড়িতে আসছিলাম হাসান ট্রাভেলস, ওই কাউন্টারটা খুঁজছি, কিন্তু কোনো জায়গায় কাউন্টারটা পাইলাম না। প্রায় আধা ঘন্টা পর্যন্ত কাউন্টার খুঁজছি, তো 1-1.5 ঘন্টা কিন্তু ওখানেই কাটাই দিচ্ছি, ঠিক আছে। পরবর্তীতে আমি কাউন্টার খুঁজে নিরুপায় হয়ে না পেয়ে আমি এই এপার ছিল কাউন্টার, এপার থেকে আমি এপার আসছি। এপার আসার পরে আমি সামনে দেখি হাসান ট্রাভেলস, মানে আমার গাড়িটা দেখে তো আমি আল্লাহর কাছে মোনাজাত পাতি যে আল্লাহ তোমার কাছে লাখ লাখ শুকরিয়া, আল্লাহ আমাকে মোবাইলও পাইয়ে দিছে এবং গাড়িও আমি পাইছি, ঠিক আছে। পরে আমি গাড়ির কাছে গেলাম, ড্রাইভারে কয় ভাই আমি আপনার জন্য ওয়েট করছিলাম, আপনার দেখছি এদিকে আসতে, তারপরে আপনার আর পাই না, ঠিক আছে। পরে আমি বললাম যে ভাই আমি কাউন্টার খুঁজছিলাম। তো যাই হোক, এক পর্যায়ে আমি গাড়িও পেলাম, মোবাইলও পেলাম। শুধু আমার 1.5 ঘন্টার মধ্যে 1.5 ঘন্টার জন্য আমার পুরো সেন্সটা লেস হয়ে গেছিলো, ঠিক আছে, পুরো পাগল হয়ে গেছিলাম। লাস্ট ফিনিশিং একটা কথা বলতে চাই, সেটা হলো আপনারা যখন গাড়িতে কোথাও যাতায়াত করেন, ঠিক আছে, বিশেষ করে যখন জ্যামে পড়েন, হ্যাঁ জ্যামে পড়েন, তখন অবশ্যই যারা জানলার পাশে বসেন তারা কখনো হাতে মোবাইল নিয়ে টিপবেন না। টিপলে কিন্তু যে কোনো সময় আপনি মোবাইলটা টান দিয়ে নিয়ে যেতে পারে। আমি হয়তো বা মোবাইলটা পেয়েছি, আপনারা নাও পেতে পারেন। চলন্ত গাড়ির থেকেও কিন্তু মোবাইল টান দিয়ে নিয়ে যায়, জানলার দ্বারা থাকলে আর এক গাড়ির থেকে টান দিয়ে মনে করেন মোবাইলটা নিয়ে যায়। আমার সামনে অনেক এরকম নিয়েছে। তো আজ পর্যন্ত কেউ কখনো মোবাইল পায়নি। আমার জীবনে ঘটে যাওয়া সবচেয়ে বড় একটা বিপদ আমি মনে করি এটা, কারণ এই ফোনটা নিয়ে যাওয়ার পরে সেই ফোনটা আমি আবার ফিরে পেয়েছি, এই জন্য আমি আপনাদের মাঝে বিষয়টা শেয়ার করলাম। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।